সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? শুরুতে সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। আমি বিজ্ঞান শিক্ষক বিউটি দাস, নগেন্দ্রনাথ মহাজন উচ্চ বিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে পড়াবো। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আজকে আমি আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের পাঠের শিরোনাম হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। তাহলে প্রথমে আমরা জানব কোষটা কি। জীবদেহ কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বক্সের ন্যায় বাক্স দিয়ে গঠিত। জীব বলতে আমরা কাদেরকে বুঝি? উদ্ভিদ ও প্রাণী। এই বক্সগুলো একটির উপর একটি সজ্জিত হয়ে জীবদেহ গঠন করে। এই বক্সগুলোকে বলা হয় গঠন ও কাজের একক। এই যে বক্সের ন্যায় ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু দিয়ে গঠিত, এগুলো হচ্ছে প্রকৃতপক্ষে কোষ। তাহলে কোষটা কি? কোষ হচ্ছে জীবের গঠন একক। জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে। আমাদের দেহ কোটি কোটি কোষ দ্বারা গঠিত। তোমরা এই যে রাজমিস্ত্রিদের কি বানাতে দেখেছো? ইটের দেয়াল বানাতে দেখেছো, ঘর বাড়ি বানাতে দেখেছো। এই যে যখন দেয়াল বানানো হয় তখন অনেকগুলো কি লাগে? ইট লাগে। অনেকগুলো ইট একটির উপর একটি সজ্জিত হয়ে একটা দেয়াল তৈরি হয়। এভাবে দেয়াল তৈরি হয়ে কি হয়? একটা মস্ত পাকা বাড়ি তৈরি হয়ে যায়। তাহলে আমাদের সবার শরীর এরূপ কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বক্সের নেই আকারের বক্স দিয়ে তৈরি। এই বক্সগুলো হচ্ছে কোষ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটু বোর্ডে দেখো। আমরা প্রথমে পড়ব কোষ কি। জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে। তাহলে এই কোষ কে আবিষ্কার করেন? ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে কোষ আবিষ্কার করেন। তিনি বোতলের ছিপির মধ্যে এই কোষটা আবিষ্কার করেন, কিন্তু এটা ছিল মৃত কোষ। মৃত কোষে কি থাকে না? প্রোটোপ্লাজম থাকে না। সজীব কোষে প্রোটোপ্লাজম থাকে। এই কোষকে আবার নিউক্লিয়াসের উপস্থিতি অনুপস্থিতির ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়েছে, আদি কোষ ও প্রকৃত কোষ। প্রকৃত কোষ আবার দুই ধরনের, দেহকোষ ও জনন কোষ। তাহলে এই দেহকোষটা কি করে? দেহের গঠন ও বৃদ্ধিতে অংশগ্রহণ করে। আর জনন কোষের কাজ হচ্ছে কি? জীবের প্রজননে অংশ নেওয়া। দেহকোষের বিভাজনের মাধ্যমে জীবদেহটা বৃদ্ধি পায়। জীবের দেহে বিভিন্ন আকার আকৃতির কোষ দেখা যায়, যেমন গোলাকার, ডিম্বাকার, আয়তাকার ইত্যাদি। আর আমরা এই যে কোষ সম্পর্কে আলোচনা করছি, কোষকে কিন্তু আমরা খালি চোখে দেখতে পারি না। কোষ দেখার জন্য কিসের প্রয়োজন? অণুবীক্ষণ যন্ত্র। তোমরা বইতে দেখবে এই যে অণুবীক্ষণ যন্ত্র আছে, আমাদের স্কুলের বিজ্ঞানাগারেও আছে অণুবীক্ষণ যন্ত্র। এখন আমরা পড়ব, দেখো, জীবকোষের গঠন। জীবকোষ বলতে আমরা উদ্ভিদ কোষ, প্রাণী কোষ দুটোকে বুঝে থাকি। এই যে কোষের মধ্যে কিন্তু অনেকগুলো অঙ্গাণু আবিষ্কৃত হয়েছে। তাহলে আমরা এখানে কোষের প্রধান প্রধান অংশগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের অধ্যায়টার 23 পৃষ্ঠায় আছে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের চিত্র। প্রথম অঙ্গাণুটা হচ্ছে, দেখো, কোষ প্রাচীর। কোষ প্রাচীর শুধুমাত্র কোথায় দেখা যায়? উদ্ভিদ কোষে। প্রাণী কোষে কিন্তু কোনো কোষ প্রাচীর থাকে না। আর কোষ প্রাচীরটা জড় পদার্থের তৈরি। কোষ প্রাচীরের কিছু কাজ আছে। কোষ প্রাচীর কোষের আকার প্রদান করে এবং ভেতর ও বাইরের মধ্যে তরল পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করে এবং ভেতরের অংশকে রক্ষা করে। তাহলে আমরা কি পড়লাম? কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখা যায়, প্রাণী কোষে দেখা যায় না। এরপর দ্বিতীয় অঙ্গাণুটা হচ্ছে প্রোটোপ্লাজম। কোষ প্রাচীরের অভ্যন্তরে পাতলা পর্দা বিশিষ্ট জেলির ন্যায় থকথকে আধা তরল বস্তুটিকে প্রোটোপ্লাজম বলে।
প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভিত্তি। এই প্রোটোপ্লাজমের তিনটা অংশ আছে, কোষঝিল্লি, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস। কোষঝিল্লিটা কি? সম্পূর্ণ প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায় তাকে কোষঝিল্লি বা সেল মেমব্রেন বলে। এটি কোষের ভেতর ও বাইরের মধ্যে পানি, খনিজ পদার্থ এবং গ্যাসের চলাচল নিয়ন্ত্রণ করে। সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে যে অর্ধতরল অংশটি থাকে তাকে সাইটোপ্লাজম বলে। সাইটোপ্লাজমের কাজ হচ্ছে কোষের ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুগুলোকে ধারণ করা। কিছু শারীরবৃত্তীয় কাজ সাইটোপ্লাজমে সম্পন্ন হয়, যেমন সালোক সংশ্লেষণ, অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ কী করে, তার পাতায় সূর্যের আলোর উপস্থিতিতে খাদ্য তৈরি করে। সাইটোপ্লাজমে আবার কিছু কিছু অঙ্গাণু থাকে, যেমন হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিডকে কি বলা হয়? বর্ণাধার। প্রাণী কোষে কিন্তু কোনো প্লাস্টিড থাকে না। প্লাস্টিড হচ্ছে উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য। পাতা, ফুল বা ফলের যে বিচিত্র রং আমরা দেখি সব হচ্ছে প্লাস্টিডের কারণে। সবুজ প্লাস্টিড কি করে? প্রধানত খাদ্য তৈরিতে সাহায্য করে, আর বর্ণহীন প্লাস্টিড খাদ্য সঞ্চয় করে। কোষ গহ্বর, কোষের মধ্যে কি থাকে? বৃহৎ একটি ফাঁকা জায়গা থাকে, এটাকে বলা হয় কি? কোষ গহ্বর। উদ্ভিদ কোষে অবশ্যই কোষ গহ্বর থাকে, কিন্তু প্রাণী কোষে কোষ গহ্বর সাধারণত থাকে না, থাকলেও ছোট আকারে থাকে। কোষ গহ্বর কি করে? কোষ রসের আধার হিসেবে কাজ করে। এছাড়া কোষের উপর কোনো চাপ এলে তাও নিয়ন্ত্রণ করে। এরপর আরেকটি অঙ্গাণু হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কি বলা হয়? কোষের শক্তি উৎপাদন কেন্দ্র। কারণ এই অঙ্গাণুর অভ্যন্তরে শক্তি উৎপাদনের প্রায় সকল বিক্রিয়া ঘটে থাকে। এরা দণ্ডাকার, বৃত্তাকার বা তারকাকার হতে পারে। এরা দুই স্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে আবৃত থাকে। বাইরের স্তর মসৃণ, কিন্তু ভেতরের স্তরটি ভাঁজযুক্ত। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হচ্ছে শ্বসন প্রক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদন করা, তাই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় শক্তির আধার। এরপর আমরা আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু সম্পর্কে আলোচনা করব, সেটি হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা কি? প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘন বস্তুটি নিউক্লিয়াস। নিউক্লিয়াস কোষের সকল শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। নবীন কোষে এদের অবস্থান হচ্ছে কোষের কেন্দ্রে। তাহলে নিউক্লিয়াসটা কি করে? নবীন কোষে কোষের কেন্দ্রে অবস্থান করে, আর পরিণত কোষে এদের স্থান পরিবর্তন হতে পারে। নিউক্লিয়াসটা গোলাকার, কখনো কখনো উপবৃত্তাকার বা নলাকারও হতে পারে। কোনো কোনো কোষে নিউক্লিয়াস থাকে না। একটা নিউক্লিয়াসে প্রধানত চারটি অংশ থাকে: নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন তন্তু ও নিউক্লিওলাস। নিউক্লিয়ার মেমব্রেন হচ্ছে কি? এটি নিউক্লিয়াসকে ঘিরে রাখে, বা নিউক্লিয়ার পর্দা। মেমব্রেন বলতে আমরা কি বুঝবো? পর্দা। এই আবরণী সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের ভেতরের বস্তুগুলোকে আলাদা করে রাখে। একই সাথে এটি তরল পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করে। নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াসের ভেতরের তরল ও স্বচ্ছ পদার্থটি হচ্ছে নিউক্লিওপ্লাজম। এর মধ্যে ক্রোমাটিন তন্তু ও নিউক্লিওলাস থাকে। নিউক্লিওলাস নিউক্লিয়াসের ভেতরে বিন্দুর ন্যায় অতি ক্ষুদ্র যে অঙ্গাণুটি ক্রোমাটিন তন্তুর সাথে লেগে থাকে সেটি হচ্ছে নিউক্লিওলাস। ক্রোমাটিন তন্তু, নিউক্লিয়াসের ভেতরে সুতার ন্যায় কুণ্ডলী পাকানো বা খোলা অবস্থায় যে অঙ্গাণুটি রয়েছে সেটি হচ্ছে ক্রোমাটিন তন্তু। এটি জীবের বৈশিষ্ট্য বহন করে পরবর্তী প্রজন্মে নিয়ে যায়। তাহলে তোমরা যখন নবম দশম শ্রেণীতে উঠবে তখন তোমরা বুঝবে ক্রোমাটিন তন্তু, এটার মধ্যে থাকে ডিএনএ, আরএনএ। এই ডিএনএটা হচ্ছে কি? যে আমাদের বংশগতির ধারক ও বাহক। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদেরকে আমি পড়ালাম কোষ, কোষের প্রকারভেদ, একটা জীবকোষের গঠন। এখন তোমাদের যে পাঠের উপর আমি আলোচনা করলাম তার মধ্যে দিয়ে কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন বোর্ডে লিখে দিব। তোমরা সেগুলো খাতায় তুলে নিবে এবং চর্চা করবে, খাতায় লিখবে। শিক্ষার্থী, তোমাদের আজকের যে পাঠের আলোচনা
কোষ, জীবকোষের প্রকারভেদ, জীবকোষের গঠন, তার উপর ভিত্তি করে আমি কিছু প্রশ্ন বোর্ডে লিখে দিয়েছি, তার উত্তরগুলো তোমরা লিখবে। আমি আলোচনা করছি, সবাই দেখো। প্রথম প্রশ্নটা হচ্ছে কোষ কি? তাহলে আমরা কোষ বলতে কি বুঝবো? জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কে কখন কোষ আবিষ্কার করেন? ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে কোষ আবিষ্কার করেন। 3 নং জীবকোষের প্রকারভেদ সম্পর্কে লিখো। তাহলে জীবকোষ প্রধানত 2 ধরনের, আদিকোষ ও প্রকৃত কোষ। প্রকৃত কোষ আবার 2 ধরনের, দেহকোষ এবং জননকোষ। দেহকোষ কি করে? দেহকোষ দেহের গঠন ও বৃদ্ধিতে অংশগ্রহণ করে, আর জননকোষ হচ্ছে জীবের প্রজননে অংশ নেওয়া। প্রজনন হচ্ছে কি? মানে একটা জীব থেকে নতুন করে আরেকটা জীবের সৃষ্টি। 4 নম্বর প্রশ্ন হচ্ছে প্রোটোপ্লাজমের কাজ লিখো। তাহলে প্রোটোপ্লাজম হচ্ছে কি? কোষের একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু। কোষ প্রাচীরের অভ্যন্তরে পাতলা পর্দা বিশিষ্ট বেষ্টিত জেলির ন্যায় থকথকে আধা তরল বস্তুটিকে প্রোটোপ্লাজম বলে। তাহলে প্রোটোপ্লাজমটা হচ্ছে কি? জীবকোষের জীবনের ভিত্তি। এর 3টি অংশ থাকে, কোষঝিল্লি, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস। 5 নম্বর হচ্ছে প্লাস্টিড কি? প্লাস্টিড হচ্ছে কোথায় থাকে? উদ্ভিদ কোষে থাকে। প্রাণী কোষে কোনো প্লাস্টিড থাকে না। প্লাস্টিড হচ্ছে উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য। এই যে উদ্ভিদ কোষ যে বিভিন্ন বর্ণের এবং রঙের হয়ে থাকে, সেটা হচ্ছে প্লাস্টিডের কারণে। 6 নম্বর হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে শক্তির আধার বলা হয় কেন? তাহলে মাইটোকন্ড্রিয়াটা কি করে? শ্বসন প্রক্রিয়ার সাহায্যে দেহের ভেতরে শক্তি উৎপাদন করে, তাই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় শক্তির আধার। সর্বশেষ প্রশ্নটা হচ্ছে নিউক্লিয়াস কি? প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘন বস্তুটি হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস কি করে? কোষের সকল শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। যখন কোষটা কি থাকে? নবীন থাকে, তখন এটা থাকে কোষের কেন্দ্রে। আর পরিণত অবস্থায় নিউক্লিয়াস কি করে? কোষের ভেতর স্থান পরিবর্তন করতে পারে। নিউক্লিয়াস প্রধানত কয় ধরনের? নিউক্লিয়াস হচ্ছে দেখো 4 ধরনের। 4টি অংশ থাকে নিউক্লিয়াসের ভিতরে। একটা নিউক্লিয়াসের, পরের প্রশ্ন হচ্ছে দেখো নিউক্লিয়াসের গঠন চিত্র সহ বর্ণনা করো। তাহলে নিউক্লিয়াসে প্রধানত কি থাকে? 4টি অংশ থাকে, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন তন্তু ও নিউক্লিওলাস। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে তোমাদের এই 3য় অধ্যায় ওটা ভালো করে পড়বে। আমি যে প্রশ্নগুলো দিয়েছি ওগুলো বাড়ি কাজ করবে তোমরা। আজকে তোমাদেরকে আমি 3য় অধ্যায়টা নিয়ে আলোচনা করলাম। আগামী ক্লাসে তোমাদের 5ম অধ্যায় সালোক সংশ্লেষণ, আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, এটা নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘর থেকে বের হবে না। যদি প্রয়োজনে ঘর থেকে বের হও, অবশ্যই মাস্ক পরিধান করে ঘর থেকে বের হবে। ধন্যবাদ সবাইকে।